আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে মোটেই ভালো নাই, কারণ আমার শরীরের কন্ডিশনারটা অনেক খারাপ। আজকে এত পরিমাণ শরীর খারাপ ছিল বলে বোঝাতে পারবো না। আমি দুপুরে খাই নাই, সকালে খাই নাই, আমার খাওয়া দাওয়া কিছু খেতে পারি না, শুধু বমি আসে। আর মানে কি বলবো, মাথা ঘুরায় বমি আসে, আর গাটা গরম গরম লাগতে আছে, মনে হয় জ্বর জ্বর। কি আর বলবো, মানে পেটে প্রচণ্ড ক্ষুধা, আর মনে হয় কি আমি অনেক কিছু খেতে পারবো, কিন্তু না, খাবারের কাছে গেলে কিছুই খেতে পারি না। এটাই আমার সমস্যা হয়ে দাঁড়াইছে। আর এখন ভাবছি কালকের ভাত যে রাত্রে, কালকে বিকেলে যে ভাত রান্না করছি, ভাতটা আছে, ওইটা দিয়ে আমি শুয়ে শুয়ে চিন্তা করছি কিছুই খেতে ইচ্ছা করে না। তো সারাদিন তো ভিডিও করিই না, তাই তোমাদের সাথে স্পেশাল একটা রান্না শেয়ার করবো, সেটা হলো পান্তা ভাতের খিচুড়ি। তোমরা কে কে খেয়েছো? কার কার বাসায় রান্না হয়েছে পান্তা ভাত দিয়ে পাতলা পাতলা খিচুড়ি? তোমরা একটু কমেন্ট করে জানাইও। আর পাতলা পাতলা খিচুড়ি করব, সাথে হবে চিংড়ি মাছের ভর্তা করব, মরিচ ভর্তা করব, আর আছে যে কি করব বলো, ও পটল একটু ভাজি করব। দেখে এগুলো দিয়ে গরম গরম খেতে পারিনি কিছু, একটু মানে এত খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে, তোমাদেরকে বলে বুঝতে পারবো না। প্রচণ্ড গা গোলাইতেছে, মনে হয় কি আমি একটু বমি দিতে পারলে শান্তি পেতাম। আমি একটু বমি কইরা মানে একটু স্বস্তি স্বস্তি ভাব আসতো আমার ভিতরে, এরকমের মনে হইতেছে, কিন্তু বমিও হইতে আসে না, কোনো কিছু করতেও পারতে আসি না, এমন অবস্থা। মানে সকাল থেকে এরকমই হইতে আছে যে বমিটা হলে ভালো হতো, কিন্তু বমিটাও হয় না, আর এদিকে আমার ইও হয় না। হ্যাঁ, যাই হোক, করার কিছু নাই। আর রান্না করে যে যাবো তাও যেতে পারতেছি না, রান্না করে আরও জিনিসপত্র দেখলে বেশি খারাপ লাগে, কারো কথা শুনতে ইচ্ছা করে না। কি করব বলো, আজকে সারা দিন বাসার ভিতর শোয়া। আমার মনে হয় আমার বমি হলে ভালো হতো, বমি বমি ভাবটা আসাটা অনেক কষ্টজনক একটা বিষয়। তাই চলো ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে রান্নার মেনুটা দেখে। আজকে তো কিছুই করে দেখালাম না, সারাদিনই পুরো ভিডিও করে দেখতে পাচ্ছ। আবার চোখ থেকে দরদরাই পানি পড়তে আছে, মানে পড়বে এমন পালা, কারণ হচ্ছে আমার গাটাও একটু গরম হয়েছে, জ্বর জ্বরও মনে হইতে আছে। কেন এত খারাপ লাগতেছে আজকে হইতে পারতেছি না। কালকে থেকে আমি শুধু হামিদি, যখন আমি প্রচণ্ড হামিদিতে ছিলাম, মানে আমি মনে হয় প্রতিটা মিনিটে আমি একটা করে হামিদি, তখনই আমি ভাবতেছিলাম আমার মনে হয় শরীর খারাপ হবে বা কিছু একটা হবে, কারণ আমার এত পরিমাণ হামি আসে কেন। আজকে আমার এতটাই খারাপ লাগছে বলে বুঝতে পারবো না। সারাটা দিন আমার কোথা দিয়ে গেল জানি না, এই ঘাড় গুড় সব ব্যথা করে। মানে কালকে রাত্রেও ভাত খেয়ে নেই, কালকে রাত্রে ভাত খেতে ভালো লাগে না, পেঁজু ভাজা খাইলাম আর একটা লাস্টে একটা ডিম সেদ্ধ খেয়ে ঘুমাই পড়ছি। যে ডিম সেদ্ধ খেলাম, ও আম নিয়ে আসছিলাম না, আমও খাইছি, খারাপ খাইনি। ভাত না খেলে কী হবে, ডিম খেলাম, আম খাইলাম, পেঁয়াজু খেলাম, একটু বুট ভাজা খেলাম সন্ধ্যার সময়, খারাপ খাওয়া হয় নাই, তা খেয়ে আমি ঘুমাই পড়ছি। কিন্তু আমার এত খারাপ লাগতেছে এখন, তোমাদেরকে বলে বুঝতে পারবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মনে হয় 10 বার হামি দিছি, ঠিক আছে। আমি শুতে গেলে ঘুমাতে পারি না, যে আমি এত পরিমাণ হামি দিই যে আমি শুবো, ঘুমো আসবে, তা আমার আসে না। তাই চলো রান্না করে চলে যাই, অনেক বক বক করছি। খিচুড়ি করার জন্য পেঁয়াজ কুচাই নিয়েছি, একটু জিরা টালা দিয়ে নিয়েছি, এটা গুঁড়ি করে লাস্টে দিয়ে দেবো। এ জায়গায় 3 পদের ডাল, 2 পদের ডাল সেদ্ধ করে নিয়েছি, আর 1 পদের ডাল ধুয়ে দিলাম। কিছুটা আলুও কুচাই নিয়েছি খিচুড়ি করবো তার জন্য। এটা আমার জিরা বাটা, এটা এপাশে আছে যাই আমার রসুন, আদা বাটা আর রসুন বাটা। তেল দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তাই এই জায়গায় হলুদ, তারপর জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, দারচিনি এলাচ তেজপাতা সব মশলাগুলোই দিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো, ভুলে গেছি, লাড়া দিয়ে গেছি, ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সব পদের ডালগুলো আর আলুটা। যেহেতু ভাত হয়েছে পান্তা, এগুলো একটু হালকা সেদ্ধ করে নিতে হবে, কষিয়ে নিয়ে, কারণ হচ্ছে নাহলে ভাতটা গলে গলে যায়। এটা করবো পাতলা খিচুড়ি, ঠিক আছে। এই খিচুড়িটা একটু পাতলা পাতলা করবো। আমার পান্তা ভাত, এই যে ভাতটা কালকের ভাত রয়ে গেছে, ডাল আলু সব কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এই চিংড়ি মাছটা ভর্তা করবো দেখে বের করে নিছি। তো এই যে দিয়ে দিলাম ভাত, পান্তা ভাতগুলো ডাইলের ভিতর, চাউলের ভিতর যেন দিয়ে এখন ভালো করে এটাকে কষাইয়া লেটকা খিচুড়ি বানাই ফেলাবো। তা চলো ভালো করে কষাতে দিই, তারপর সে খিচুড়ি হবে।
ঘ্রাণটা ভালো আসতে আসে, খেতেও ভালো লাগবে না। ফাইনালি খিচুড়ি করা শেষ। এই হলো আমার খিচুড়ি, যে চিংড়ি মাছের ভর্তা আর মরিচ ভর্তা, সাথে একটু লেবুর টক নিয়ে নিলে খিচুড়িটা খেতেই ভালো হবে। আচার খেলে ভালো লাগতো, যেহেতু লেবু রস নিয়ে নেব তার জন্য আর আচার দিলাম না। তাই দেখো পান্তা ভাতের খিচুড়ি সেই একটু স্বাদ হয়েছে, মুখে দিয়ে একটু দেখছি টেস্ট করে যে কীরকমের হয়েছে। পাতলা পাতলা পান্তা ভাতের খিচুড়ি, কেন কোনো জিনিস ফালানো যাবে না, সব জিনিসই খেয়ে ফেলতে হবে, কারণ এটাই হয়েছে কথা যে তোমরা সব খেয়ে ফেলাবা। যে পান্তা ভাত হোক আর যাই হোক, সুন্দর করে যদি রান্নাই করতে পারো, সুন্দর একটা রেসিপি করতে পারো, তাহলে খেতেও ভালো লাগবে। তা আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোট্ট একটা ভিডিও করলাম আজকে পান্তা ভাত দিয়ে খিচুড়ির, যে সারাদিনে তো কিছুই করলাম না, তাই এই ভিডিওটা করে তোমাদের ভিডিও শেষ করে দেব। এখন আমি খাওয়া দাওয়া করবো, খাবারটা বেড়ে নিয়েছি, তার জন্য চিন্তা করলাম আগে ভিডিও শেষ করে খাওয়া দাওয়াটা করে তারপরে ঘুমাবো, কারণ আমার গরম গরম একটু খিচুড়ি খাই। সারাদিনে আজকে 3 বেলা খাই না, আর আমার রাতে তো খেতেই হবে, ওষুধ খেতে হবে। খেয়ে ওষুধ খেলে আবার মাথায় পাগলামি শুরু হয়ে যাবে না, আমি একটু তারপর দেখি ঘুমাতে পারি কিনা। তাই চলো ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, তোমাদের ভালো লাগলে কি করবা, একটু শেয়ার দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। সবাই ভালো থাকো, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।